তো সবাইকে শুভ সকাল। এখন বাজে সকাল 8:30 আর আমি মাত্র ঘুম থেকে উঠছি। আর উঠতে উঠতে বিছানাটাও ঠিক করে নিচ্ছি, কারণ আমি ঠিক না করলে ঠাম্মাকে ঠিক করতে হবে। ঠাম্মা যাতে কাজ না পারে সেজন্য আমি ঠিক করে নিলাম। তো বাইরে বেরিয়ে দেখলাম যে প্রচন্ড রোদ। এই এত রোদের মধ্যে বাবা গিয়েছে ক্ষেতের মধ্যে, আর আমি এদিকে ঘুম থেকে উঠে হাতে নিয়ে নিলাম ব্রাশ। আর ব্রাশ নিয়ে আমি এখন যাচ্ছি নদীতে মুখ ধোয়ার জন্য। এমনটা নয় যে আমাদের বাড়িতে কল নেই, কিন্তু নদীতে মুখ ধোয়ার মজাটাই আলাদা। আর আমি মুখ ধোয়া শেষ করে চলে এসেছি বাড়িতে। এসে দেখতে পেলাম ঠাম্মা ডাটা কাটছে। আর দেখতে পাচ্ছ ডাটাটা কতটা মোটা, আর এটা কি দিয়ে খেলে ভালো হবে একটু কমেন্টে বলে দিও। ঠাম্মাকে বলেছি এটা মাছ দিয়ে রান্না করার জন্য, কারণ মাছ দিয়ে রান্না করলে এটার কম্বিনেশনটা দারুণ হবে। বাইরে দেখতে পাচ্ছ ভুট্টা শুকোতে দিয়েছে। এগুলো আমাদের ঝড়ে পড়ে গিয়েছিল যে ছোট ক্ষেতটা, সেই ক্ষেতের ভুট্টাগুলো। আর ভাইকে নিয়ে এখন যাচ্ছি বাবার কাছে পান আর জল দেওয়ার জন্য। যেহেতু এত তপ্তগরমে কাজ করছে, তাই বাবার জন্য জল নিয়ে যাচ্ছি। আর আমার সঙ্গে যাচ্ছে এই ভাইটা। আর আমরা এসে পড়েছি ক্ষেতের মধ্যে। দেখতে পাচ্ছ আকাশের উপর কত সুন্দর মেঘ। আর আমাদের ক্ষেতে সবেমাত্র ফসলের গাছ লাগানো হয়েছে। তারপরে দেখতে পেলাম এই ঘাস ফুলগুলো কতটা সুন্দর লাগছে। আর ফুলগুলো দেখার পর আমি সেগুলো ছিঁড়ে নিলাম এক এক করে, কারণ দেখতে খুব সুন্দর লাগছিল। সবগুলো একসাথে করলে সেগুলোকে আরো বেশি সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ ফাইনালি আমি সবগুলো ফুল তুলে নিয়েছি। দেখতে অনেকটা কাশফুলের মতো লাগছে। এখন আমি বসে আছি রাস্তায়। আর বাড়িতে এসে দেখতে পেলাম আকাশের উপর প্রচন্ড কালো মেঘ করেছে। তাই ভাবলাম হয়তো বা বৃষ্টি হতে পারে। তো তাই আমি চলে গেলাম গরু আনার জন্য। দেখতে পাচ্ছ আকাশটা কতটা মেঘাচ্ছন্ন রয়েছে। সামনে রয়েছে আমাদের গরুটা। তো গরু নিয়ে চলো বাড়িতে। বন্ধুরা আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে। তারপর আমি গরু নিয়ে চলে এসেছি বাড়িতে। আর বাবা গরুর জন্য ঘাস তুলে রেখেছে, আর আমি সেই বস্তাটা গরুর কাছে নিয়ে যাচ্ছি ঘাসটা দেওয়ার জন্য। কারণ যেহেতু আবেয়া গরুটা নিয়ে এসেছে, গরুর পেটও ঠিকঠাক ভরেনি। গরুকে ঘাস দেওয়া কমপ্লিট, গরু ঘাস খেতে শুরু করেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই পাশে থাকো আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।